সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যার সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছে। ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টির পায়তারা করছে। অর্থাৎ আমরা গত 15 বছরে ভোট মানুষ দিতে পারে নাই, আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে। 1 নম্বর। 2 নম্বর হলো আমরা যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। 3 নম্বর জিনিস, একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান, কিন্তু আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবারই দলীয় পোশাকে আবৃত। এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল, শহীদ হয়েছিল, ওনাদের একটা এজেন্স ছিল তো যে আমি ভোট দিতে পারি না, এই জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি। সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি, জমা দিয়েছি, সামনেও যাচ্ছি। তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি, এবং জনগণের সামনেই আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আপনাদের সামনে ইনশাল্লাহ। আমরা তো বলেছি যেটা এই সংসদের আগে এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়েই কিন্তু নেক্সট ইলেকশন হবে। সো আমরা এই জিনিসগুলো ইন্ডিকেট করেছি, এবং আপনার যে প্রশ্নটি ওনার যে বক্তব্যে এসেছে, আমরা যখন ওনাদের কাছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দাখিল করেছি, ওনাদের সাথে আমাদের যে প্রতীক নিয়ে যে কথাবার্তা হয়েছে, তারা যে এনলিস্টমেন্ট করেছে, এবং তারা এখনও যে সীমানা পুনরুদ্ধারণের যে প্রক্রিয়াগত জায়গায় আছে, তারা যে ভোটার লিস্টিং প্রসেসটা চালু করেছে, কমিশনগুলো বিভিন্ন জায়গায় তাদের যে রিটার্নিং অফিসার যে অদবদল করছে, এই বিষয়গুলো আপনারা যখন খোঁজ নেবেন, আপনাদের দায়িত্ব হলো জনগণের সামনে এই বিষয়গুলো উন্মোচন করা। আমরা আপনাদের সামনে হিন্টস দিয়ে যাচ্ছি যে এইবার নির্বাচন কমিশনের মাধ্যমে ভোট নেওয়ার অধিকার, আগে ছিল দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বাংলাদেশের মানুষকে, এবার হলো নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। আপনারা এই বিষয়গুলো আরও একটু অনুসন্ধান করবেন, আপনারা পাবেন। আমরা এখনও ধৈর্য হারা